রমজান মাস যখন আসে তখন অতিরিক্ত একটি নামাজ আসে, সেই নামাজের নাম তারাবির নামাজ। তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, প্রত্যেকেই তারাবির নামাজ পড়তে হবে। এবং তারাবির নামাজের মধ্যে কোরআনে কারীম এক খতম কোরআন শরীফ পড়া অথবা শোনা। পড়তে পারেন না, যারা পড়বে তার পিছনে শুনবে। পড়া অথবা শোনা এটাও সুন্নতে মুআক্কাদা। তাহলে রমজান মাসের মধ্যে দুইটি সুন্নত, একটা হইল 20টা রমজানের তারাবির নামাজ, 20 রাকাত তারাবির নামাজ পড়ব এবং এর সাথে সাথে এক খতম কোরআন শরীফ পড়ব বা শুনব নামাজের ভিতরে। এখন আমরা আসি, আমাদের সমাজে একদল মানুষ আছে যারা 8 রাকাত নামাজ পড়িয়া মসজিদ থেকে বাহির হইয়া আসে, যারা তাদের নাম আহলে হাদিস বলে বা সলফি বলে। নতুন একটি ফিতনা আমাদের সমাজে সৃষ্টি করতেছে। 1400 বৎসর যাবৎ আমরা আমাদের বাপদাদা 14 সিঁড়ি শান্তিতে মসজিদে নামাজ পড়ে আসতেছেন 20 রাকাত। কিন্তু এখন কিছু অধিক হাদিস বুঝরা একদল বাহির হয়েছে, হাদিস বুঝে, তারা 8 রাকাত পড়িয়াই আবার সবাই চলিয়ে যায়। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাম 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন এবং সাহাবায়ে কেরামের সারা জামাতে সাহাবা সবাই ঐক্যমতে একজন ইমামের পিছনে তারাবির নামাজ জামাতে আদায় করলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। তাহলে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু পিছনে যারা 20 রাকাত তারাবির নামাজ পড়লো এরা তো সাহাবী। তাহলে সাহাবায়ে কেরাম তারাবির নামাজ কয় রাকাত জানতেন? 20 রাকাত। বিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে সেরা 4 জন ইমাম আছেন, 4 জন বড় বড় 4 জন ইমাম। 4 ইমামের কারণে 4টা মযহব পৃথিবীতে চলছে। হানফি মযহব, মালিকি মযহব, শাফি মযহব, হাম্বলি মযহব। এই 4 মযহবের মধ্যে তাকিয়া কোনো একজন ইমাম, না ইমাম শাফি সাহেব, না ইমাম মালিক সাহেব, না ইমাম আহমদ ইবনে হাম্বল, না ইমামে আবু হানিফা, কোন একজন ইমাম 20 রাকাতের নিচে তারাবির নামাজ বলেন নাই। তাহলে আইম্মা মুজতাহিদিনের ইজমা এবং ইত্তেফাক হয়ে গেল 20 রাকাতের নিচে তারাবির নামাজ পড়লে তা তারাবি হবে না।